আচ্ছা বলুন তো, ভারতবর্ষের জমিনে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল কে জানেন আপনারা? জানেন আপনারা? 750 থেকে 800 বছর। আচ্ছা বলুন, মুসলমানরা যদি মনে করত ভারতবর্ষে কোনো হিন্দু জাতি থুব না, কোনো খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা কিছু থাকবে না, তো একটা ওষুধ করার মতন পাওয়া যেত? কথা বলেন না কেন? পাওয়া যেত কি না? ইসলাম হলো শান্তির ধর্ম। কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটির নাম হলো ইসলাম। আমি আপনাদেরকে বলি বাবা, ভারতবর্ষের মুসলমানেরা নবীর আদর্শে আদর্শিত, এই জন্য তারা কোনো ধর্মকে গালি দেয় না, কোনো জাতিকে গালি দেয় না। আজ পর্যন্ত বলুন তো, 850 বছর যখন মুসলমানরা রাজত্ব করেছিল, শুনেছেন আপনারা? ইতিহাসের পাতায় আছে। এই টেবিলটা একটু টেনে নেন তো দেখে, এই টেবিলটা টেনে নেন। 700 বছর রাজত্বের সময় মুসলমানরা আজ পর্যন্ত ইতিহাসে শুনেছেন কোন গির্জা ভেঙেছে, কোন গুরুদ্বার ভেঙেছে, কোন মন্দির ভেঙেছে? এ বাবা না, মুসলমানদের এই শিক্ষা নেই। কেন? এরা হলো জাতি, এরা হলো নবীর আদর্শ আদর্শিত। রাসূলুল্লাহ বলেছেন কোন ধর্মকে গালি দিও না। ইসলাম বলেছে কোন ধর্মকে আঘাত করো না। ইসলাম বলেছে কোন ধর্মে আঘাত করো না। এটি ইসলামের শিক্ষা। আর আজকে আমাদের ধর্মে ইসলামকে কুরুচিকার মন্তব্য করে মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা, গোরস্থান, ঈদগাহকে বুলডোজার দিয়ে তোমরা ভেঙে দিছো। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কেননা ভারতবর্ষের জমিনে মুসলমানরা রাজত্ব করেছিল, কোনোদিন কোনো ধর্মকে আঘাত করেনি। আজকে দুদিনের তুমি দায়িত্ব পেয়ে এই ভেঙে ওই ভেঙে মুসলমানদেরকে গালি গোলাজ, কোরআনের বিরোধী, মাদ্রাসার বিরোধী। শুনে নাও, কেন মুসলমানরা গালি দেয় না? এরা নবীর আদর্শ আদর্শিত। কি নবী শিক্ষা দিয়েছে? বেজাতিকেও তোমরা সম্মান ইজ্জত করো, সম্মান করো। এ বাপজি আমার, দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একটা ঘটনা মনে হয়ে গেল। প্যারা নবী একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। কোরআন হাদিসে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আছে না নাই গো? রাসূলুল্লাহ বললেন যারা কোরআন শিখে আর পৃথিবীর যারা শিখায়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু আমাদের দেশে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? যাদের পয়সা আছে, যাদের ইজ্জত সম্মান মান আছে। এ বাবা তাদের নাকি? কিন্তু কোরআন ওনাদের মান নাই, ইজ্জত নাই। ইজ্জত দেবেন আল্লাহ। কি যে কে দিবে জোরে বলুন? আল্লাহ। তো মহতারাম বুজুর্গ দোস্ত, সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি আল্লাহ রসুলকে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 100 খান টাকা আপনাকে দিলাম, একটু আপনি আমানত হিসাবে রেখে দিন, আমি 15 দিনের মাথায় নেব। আহা, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, তিনি রেখে দিলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন 5 দিন যখন কেটে গেল বাবা, আসহাবে সুফার ভিতরে নবীজি বসা। ইতিমধ্যে কাফের ওই ইহুদি আল্লাহ নবীর কাছে গিয়ে কলার কানা চেপে ধরে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান খারাপ। আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে টাকা রাখতে দিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা এখনো দাও না। বিশ্ব নবীর কলার কানে যখন ধরলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনারা সহ্য করতে পারেন নাই। হযরত ওমরের হাতে ছিল উলঙ্গা তরবারি বাবা, আর ওই তরবারি নিয়ে ওই ইহুদির হাতের উপরে মৃত আঘাত করে দেয়। হাতটা খুলে গেল। রাসূলুল্লাহ বসে গেলেন। ইহুদি অনেক দূরে গিয়ে 2 হাঁটুর মাঝখানে মাথা ভরে দিয়ে বসা। কিছুক্ষণ পরে নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওমর গো, ও ওমর, কেন তুমি ওকে মেরেছো বলো?
যাও তাকে 100 টাকা তুমি দিয়ে দাও, আর মারের বদলায় তুমি 5 কিলো খেজুর ধরিয়ে দাও। তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। ইহুদি মনে মনে করল, আরে ইনি তো সেই নবী, ইনি তো সেই রসুল, ইনি তো আব্দুল্লাহ লাল মামিনার লাল, ইনি সেই নবী মুহাম্মদ। তিনি আপনার ভিতর থেকে বসে বসে ভাবছেন বিশ্ব নবী, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। গজল আছে না নাই গো? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, তিনি তো দাউদ নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। উমরকে ডেকে বলে, উমর গো, যাও থেকে 100 টাকা তুমি দিয়ে দাও, আর তার কাছ থেকে 5 কেজি খেজুর তুমি বেশি দাও। ইহুদি কিছুক্ষণ পরে রসুলের কাছে এলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবী। ও গো নবী, আমি আপনার সামনে অন্যায় করে ফেলেছি, আমি তো আপনার উম্মত নয়, আমি হলেন ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। নবী, আমি তাওরাত জবর ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, ওগো নবী, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার চেহারা হবে অতীব সুন্দর, যার চুলের মাঝখান দিয়ে সিঁথি পড়া থাকবে। ওগো নবী, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম। এ বাবা, একটা কথা আপনাদেরকে শোনাই, বলুন তো নবীজি কি পরতেন? নবীজি একখানা থান পরতেন, কাটা লুঙ্গি, সাদা একটা পোশাক পরতেন, আর মিডিল দিয়ে মাথায় সিঁথি পাড়তেন। এত সুন্দর লাগতো, রাজাকে তার সিংহাসন অত সুন্দর লাগে না। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, আর আপনি আমাকে পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, ইসলাম কোন তরবারির দ্বারা ইসলাম আসে নাই, জবরদস্তি ইসলাম আসে নাই, কাউকে মেরে কেটে আপনার ভয় দেখিয়ে ইসলাম আসে না। আর এই যুগের বেঈমান কাফের মুশরিক ইহুদির দলেরা বলে ইসলাম তরবারির আঘাতে এসেছে, ইসলাম জোর করে এসেছে। আরে বাবা না, ইসলাম এসেছে এত সুন্দর ব্যবহার দেখে যে মানুষ অটোমেটিক পাগল হয়ে গেছে। এ বাবা, ইসলাম জোর করে আসেনি, বা ইসলাম এসেছে
মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, প্রীতি দিয়ে বাবা ইসলাম এসেছে। আজকে একটা কথা শুনেলেন ভালো করে, ইসলামের জন্য নবী কোনোদিন কাউকে মেরেছেন, কারোর উপর জবরদস্তি করেছেন, অত্যাচার করেছে, তরবারির আঘাত করেছে, সাহাবারা করেছে? জোরে বলুন, করে জোরে বলুন না। আর নবীর আদর্শিত যারা হবে তারা কখনোই মানুষকে জবরদস্তি করতে পারে না, তাদের দ্বারাই অন্যায় হতে পারে না, তাদের দ্বারাই নোংরামি চিটারি বাটফারি হতে পারে না। তার কারণ একটাই শুনলেন, আল্লাহ নবীর সাহাবা যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীর আদর্শিত, তিনি ছিলেন নবীজির সাহাবা। শুনলেন তিনি কেমন নেতা ছিলেন। আর আমাদের দেশের আজকাল নেতারা বাবা কাকে ঠকাবো, কাকে মারবো, কার জবরদস্তি করব, এ বাবা কোন ধর্মকে আঘাত করব, এ চিন্তাধারা ভাবনা। জোরে বলুন ঠিক না বেঠিক? কথা বলেন। এ বাবা আবার কিছু নেতা আছে বাবা পদের জন্য বাবা নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিছে, দিছে না? কথা কয় না নাই? তবে একটু কথা বলবেন, তবে ভালো লাগবে। এ বাবজি, হ্যাঁ সুবহানাল্লাহ, শুনেলেন নেতা কাকে বলে? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি অর্থ জাহানের খলিফা, অর্থ পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। কেমন নেতা দেখলেন ভালো করে? রাস্তা দিয়ে একাই চলে যায়, সিকিউরিটি নেই, বডিগার্ড নেই, কিচ্ছু নেই। আর আমাদের দেশের বাপজি যদি মেম্বার হতে পারে তো 4টে করে বডিগার্ড। কথা কয় না? মেম্বার 4টে বডিগার্ড, প্রধান 8টা বডিগার্ড, সভাপতি 10টা বডিগার্ড। এমএলএর কথা তো এমপির কথা ছেড়ে দিল কেন? ও মাল সব 2 নম্বরই মাল। কথা কয় না কেন? লোকের ঘর মারা টাকা, লোকের পায়খানা মারা টাকা, এ কথা বলে না? হ্যাঁ কেন? ওদের ভয় আছে কেন? কখন উড়িয়ে দিবে, তার লেগে বডিগার্ড। আর অর্থ জাহানের খলিফা, তার কোনো বডিগার্ড না, তার কোনো রকমের কোনো সিকিউরিটি না। রাত্রি বেলায় একাই তিনি বেরিয়েছেন, গভীর রজনী হয়ে গেল, দেখা যায় রাস্তার ধারে একজন মানুষ তিনি দাঁড়িয়ে রয়েছেন। হযরত ওমর গুটি গুটি পায়ে তিনি এক পা করে আগিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই গো, এত রাত্রি গভীর রজনীতে তুমি একাই কেন বসে আছো বলো, কি ব্যাপার? কিন্তু ওই ইহুদি বললেন, ইনি চোর বা ডাকাত হতে পারে। হযরত ওমরকে ধমক দিয়ে দিলেন, গরম করে ফেললেন। হযরত ওমর তিনি আরো নরম হয়ে যায়। ইহুদি যত গরম করে তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত কিছুই হতে পারে না, ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত ধমক দিই তত নরম হয়ে যায়। ইহুদি বলল, ভাই কে তুমি? পথিক আমি জানি না, আমি বড় গরিব মানুষ, বড় গরিব, আমার সংসার চলে না। আমি মদিনার স্টেটের লোক নয়, আমি হলাম মদিনার বাইরের লোক। আমি শুনলাম এই মদিনার যিনি গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি আপনার আমিরুল মুমিনিন, আমি শুনলাম সে নাকি দয়ার মানুষ, বড় ভালোর মানুষ। আমি তার কাছে কিছু অর্থের জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি, আমার সহধর্মিনী। কিন্তু গো পথিক, আমার বিবিকে তাম্বুর ভিতরে ভরে দিয়েছি। আমার বিবির পেটে ছিল বাচ্চা, প্রসব বেদনা উঠে যায়, আমি এই তাম্বুর ভিতরে আমার বিবিকে ভরে দিয়েছি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের খলিফা কিছুই বললেন না, সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহর মা, দরজা খোলো। বলে, জান্নাত নিতে চাও? বলে, স্বামী গো, দরজা খোলা আছে, আমি অবশ্যই জান্নাত খরিদ করতে চাই। কি করতে চাই? জান্নাত নিতে চাই। বলে, বিবি রে, তুমি যদি জান্নাত নিতে চাও তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। তাই বুঝেন না? দায় মানে কি?
এই মুরব্বী বলেন তাই মানে কি? ভয়ে বলছে না, যদি বাইচান বলতে যে ভুলে যাই। তাই মানে বাবা, আগে আমাদের মা বোনদের বাচ্চা হয়ে 4টা 10টা করে বাবা, কোনোদিন সিজার হয়নি, কোনোদিন হসপিটাল যেতে হয়নি। ও বাবা, ওই তাই মায়েরা লাড়ি কেটেছে, বাচ্চা নিয়েছে, বের করেছে কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজ তোমাকে দায়ের কাজ করিতে হবে, মনে কোনো ঘৃণা নাই। অর্থ জাহানের খলিফার বিবি, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি, হযরত ওমরের বিবি, মনে ঘৃণা নাই, মনে কোনো অহংকার তাকাব্বুর নাই। এ বাবা, নেতা কাকে বলে? আর আমাদের দেশের মেম্বার হতে পারলি বাপ, ওর বইয়ের গরম দেখে কে? কি কথা কন না কেন? হ্যাঁ, আপনি একটা সার্টিফিকেট আনতে যাবে, হবে না, আজ না, তোমাদের টাইম নাই, বেলা ঝামেলা। ওর তো পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিবির কোনো মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বলে, বিবিরে লকড়ি খুঁড়ি যা প্রয়োজন তুমি গুছিয়ে নাও, তেনা কাপড় আগুন যা লাগবে তুমি গুছিয়ে নাও। আমিরুল মুমিনিন বলে, ও আসলাম, বাইতুল মালের দরজা খানা খুলে দাও। বাইতুল মালের দরজা খানা খুলে দাও হলো। অর্থ পৃথিবীর খলিফা বস্তায় করে ময়দা ভরে নিলেন, খেজুর ভরে না। আসলামকে বলে, আসলাম রে, আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম রয়েছি, আপনি তা আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? আল্লাহর নবীর সাহাবা ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, আমি যে দৃশ্য কেন দেখেছি, কাল কিয়ামতের দিনে আল্লাহর আসামির কাঠ গড়া আমি ওমর যদি দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর আসামির কাঠ গড়া থেকে বেরোতে পারবো না। আসলামকে বলল, আসলাম, আমার বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও। মাথাতে তুলে নিয়ে চলে গেলেন গভীর রজনীতে, বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন। বিবিকে বললেন, ও বিবি, আব্দুল্লাহর মা, ওই ভাই তুমি ওই তাম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন। হযরত ওমর পাথর দিয়ে আঁকা মই তৈরি করলেন, আঁকা তৈরি করে বললেন, বিবিরে চলে যাও। কিছুক্ষণ পর বিবি খবর দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে আপনি বলে দিন, আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পেরেছেন, ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো সেই খলিফাতুল মুসলিমিন, ইনি তো সে দয়ার মানুষ। হযরতে ওমরের হাত কানা চেপে ধরলেন। আল্লাহর নবীর সাহাবা ওমরকে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি মদিনার লোক নয়, আমি মদিনার বাইরের লোক, জাতিতে ইহুদি, আমি অতি গরীব, আমি যাচ্ছিলাম আপনার কাছে, ইতিমধ্যে মেলা ঘটনা ঘটে গেল গো আমিরুল মুমিনিন, আমি আপনাকে ধমক দিয়েছি, আপনাকে কতই কথা বলেছি, একটু দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই কথা যখন বলা, হযরতে আমিরুল মুমিনিন ছোট্ট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা ধরে গিয়ে গিয়ে কান্না করতে লাগলেন। বলে, ভাই ইহুদি গো, আমি তো খালি মদিনার খবর নিয়ে দেখি, আমি মদিনার বাইরের কোনোদিন খবর নিয়ে দেখি না, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে আসামির কাঠ গড়াই তুমি দাঁড় করিও না। আমি বলবো,
মুসলমান, মুসলমানদের নেতা কে বলে? মুসলমানদের নেতা কিরকম ছিল? মুসলমানরা অন্য জাতিকে গালি দেয়নি, মুসলমানদের নেতা কোনোদিন তাদের গির্জা ভেঙে দেয়নি, তাদের গুরুদুয়ার ভেঙে দেয়নি, তাদের মন্দির ভেঙে দেয়নি, তাদের কোন রকম তাদের ধর্মকে আঘাত করেনি। আজকে কেন মুসলমানদের মসজিদ ভেঙে দাও? আজকে কেন মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দাও? আজকে কেন মুসলমানদের ঈদগাহ গোরস্থান দখল করে নাও? তুমি জানো না মুসলমানরা কোনোদিন কাউকে ঠগায় না।